নমস্কার বন্ধুরা, তোমাদের সকলের জন্য এই মুহূর্তে একটা বিরাট আপডেট। বর্তমানে কলেজে ভর্তি হওয়ার মেরিট লিস্ট প্রকাশ হয়ে গেছে। সেই মেরিট লিস্ট কিভাবে তোমরা দেখবে, কোথায় দেখবে এবং যদি তোমাদের মেরিট লিস্টের নাম না ওঠে তাহলে তোমরা কি করবে, যদি ওঠে তাহলে তোমরা কি করবে। বর্তমানে তোমরা একাধিক কলেজে আবেদন করেছো, সেই আবেদনের পরে এখন তোমাদের কলেজে ভর্তি হওয়ার পালা, কিন্তু তার জন্য মেরিট লিস্ট প্রকাশ হয়েছে। বর্তমানে রিজার্ভ এবং আনরিজার্ভ দুটো ক্যাটাগরির জন্যই মেরিট লিস্ট প্রকাশ হয়েছে এবং এই দুটো ক্যাটাগরিতে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে কোন কোন প্রসেসের মাধ্যমে তোমাদের ভর্তি হতে হবে, কোথায় তোমরা লগ ইন করবে, কোন পোর্টালের মাধ্যমে তোমরা আবেদনের সেই ফর্ম ফিল আপ করবে এবং তোমাদের আবেদন যদি সাকসেসফুল হয় তাহলে পেমেন্ট কিসের মাধ্যমে, কোথায় এবং কিভাবে করবে সেই বিষয়ে বিস্তারিতভাবে নোটিফিকেশন জারি হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে। এবং সেই উচ্চশিক্ষা দপ্তরে অন্য একটি ওয়েবসাইটও চালু হয়েছে যার মাধ্যমে তোমরা এই পেমেন্ট প্রসেসের কাজটা করতে পারবে। এবং তার জন্য যে নোটিফিকেশন পেশ করা হয়েছে সেই নোটিফিকেশনটা এখন তোমাদের সামনে তুলে ধরবে এবং সেই বিস্তারিতভাবে জানাবো তোমরা কিভাবে, কোথায় দেখবে এবং লগ ইন যদি করতে হয় তাহলে তোমাদের কোথায় লগ ইন করতে হবে, যদি লগ ইন না করে শুধুমাত্র ইনফরমেশনটা দেখতে চাও তাহলে তোমরা কিভাবে করবে সেই সমস্ত কিছু। এবং বর্তমানে তোমরা এখন দেখতেই পাচ্ছ আমরা এখন আছি collegeadmission.in। এই ওয়েবসাইটে এসেই তোমরা কিন্তু দেখতে পারবে যে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হয়েছে। মেরিট লিস্ট এবং অ্যালটমেন্ট লিস্ট 2024 কিন্তু প্রকাশ হয়ে গেছে। তোমরা চাইলে সরাসরি এই লিঙ্কে গিয়ে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করলেই তোমাদের সামনে একটা পেজ চলে আসবে এবং এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ মেরিট লিস্ট অ্যান্ড সিট অ্যালটমেন্ট পাবলিশড, লগ ইন ইউর অ্যাকাউন্ট বাই এন্টারিং ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, দেন নেভিগেট টু মেরিট লিস্ট। তোমরা চাইলে স্টুডেন্ট লগ ইন পোর্টালে ক্লিক করবে অথবা অ্যাডমিশন মেসেজ 2024 এখানে গিয়ে ক্লিক করবে। যদি আমরা এখানে ক্লিক করি এখানে কিন্তু ফুল প্রসেস দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ইম্পর্টেন্ট থিং টু নো বিফোর অনলাইন প্রফেশনাল অ্যাডমিশন 2024। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়েছে এবং ক্যান্ডিডেট মে টেক অ্যাডমিশন বাই মেকিং পেমেন্ট ডিউরিং জুলাই 12 থেকে 18 2024। প্লিজ ডু নট ওয়েট টিল দ্য লাস্ট ডেট ফর হ্যাসেল ফ্রি অ্যাডমিশন। 2024-এ অ্যাডমিশন নিতে গেলে লাস্ট ডেটের অপেক্ষা করতে কিন্তু বারণ করছে। 12 থেকে 18 তারিখ পর্যন্ত এই অ্যাডমিশন প্রসেস চলবে। যদি তোমরা লাস্ট ডেটের অপেক্ষা করো তাহলে কিন্তু তোমাদের সমস্যায় পড়তে হতে পারে এবং তোমরা যদি চাও তাহলে কিন্তু একটা ভিডিও টিউটোরিয়ালও এখানে দিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে ভিডিও টিউটোরিয়াল চালু হবে, তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে সেই বিষয়টাও জানাচ্ছি। কিন্তু 12 থেকে 18 অর্থাৎ আজ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত চলবে। তোমরা যদি চাও তাহলে এর মধ্যে আবেদন করতে পারো, কিন্তু 18 তারিখের অপেক্ষা কিন্তু তোমরা করবে না। নেক্সট পয়েন্ট বলে দিয়েছে ক্যান্ডিডেট মে ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কলেজ টু হুইচ ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যালোটেড সিট ফর এনি কোয়ারি রিগার্ডিং দ্য কলেজ। তোমরা যে যে কলেজের জন্য আবেদন করেছো এবং তোমার যে কলেজে সিট অ্যালটমেন্ট হয়েছে যদি সেই রিগার্ডিং তোমাদের কোনো কোয়ারি বা কোশ্চেন থাকে তাহলে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ডিরেক্টলি দেখে নিতে পারবে। তার জন্য তোমাদের আলাদা এফএকিউ একটা সেকশন দিয়ে দিয়েছে, তোমরা সেখানে চাইলে কোশ্চেন করতে পারবে অথবা রিগার্ডিং কোনো কোশ্চেন অলরেডি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তোমরা চাইলে সেখান থেকে নিজেদের অ্যান্সারটা খুঁজে পাবে। 3 নম্বর পয়েন্ট বলে দিয়েছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু টেক অ্যাডমিশন এগেইনস্ট দ্য অ্যালোটেড সিট অ্যান্ড মে ওপিটি ফর আপ গ্র্যাজুয়েশন ইফ এনি। তোমরা চাইলে যে তোমাদের সিট অ্যালটমেন্ট হয়েছে সেই সিটের পরিপ্রেক্ষিতে তোমরা আপার সেকশনেও কিন্তু যেতে পারবে। তার জন্য তোমাদের স্পেসিফিক কলেজের জন্য স্পেসিফিক যে সিট অ্যালট হয়েছে সেখানে তোমাদের রেজিস্টার করতে হবে। ক্যান্ডিডেট অ্যালোটেড সিট ইন বোথ রিজার্ভ অ্যান্ড আনরিজার্ভ ক্যাটাগরি আর অ্যাডভাইস টু সিলেক্ট অনলি ওয়ান সেকশন। বর্তমানে দুটো ক্যাটাগরি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, রিজার্ভ এবং আনরিজার্ভ ক্যাটাগরি। তোমাদের কিন্তু একটা সেকশনই কিন্তু চুজ করতে হবে। তোমাদের যদি মেরিট লিস্টে নাম উঠে থাকে সমস্ত কলেজে, কোনো ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ রিজার্ভ ক্যাটাগরি, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি। তোমরা কিন্তু চাইলে দুটো একসাথে করতে পারবে না। যে কলেজে তোমার যেতে ইচ্ছা করছে এবং সেই কলেজে যদি তোমার নাম উঠে যায় তাহলে তোমরা সেটা রিজার্ভ হোক বা আনরিজার্ভ হোক সেটা তোমার দেখার দরকার নেই, ডিরেক্টলি তোমরা ফর্ম ফিল আপ করে অ্যাডমিশন কিন্তু প্রসেস শুরু করে দেবে। এবং তার জন্য এখানে বলে দিয়েছে ক্যান্ডিডেট মে পে অ্যাডমিশন ফি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, কিউআর, ইউপিআই। তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, কিউআর কোড অথবা ইউপিআই এর মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে পারবে এবং তার জন্য আলাদা লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে মেরিট লিস্টের দরুন। এবং ক্যান্ডিডেট আর অলসো অ্যাডভাইস টু
ইউজ অনলাইন ট্রানজেকশন অ্যানেবল ক্রেডিট কার্ড ডেবিট কার্ড হ্যাভিং সাফিসিয়েন্ট ব্যালেন্স। যখনই তোমরা পেমেন্ট করতে যাবে তখন কিন্তু তোমাদের চেক করে নিতে হবে তোমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে কিনা। যদি কোনো কারণে সাফিসিয়েন্ট ব্যালেন্স না থাকে এবং সেই পেমেন্টটা যদি আটকে যায় তাহলে কিন্তু রিফান্ড পেতে তোমাদের অনেকটা দেরি হতে পারে বা অনেকটা সময় লাগতে পারে। তাই আগে ভাগে কিন্তু চেক করে নেবে পেমেন্ট করার আগে তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে ডিরেক্টলি পেমেন্ট করে দিতে পারবে। এবং 6 নম্বর পয়েন্ট বলে দিয়েছে, অন সাকসেসফুল পেমেন্ট দ্য ক্যান্ডিডেট উইল বি কনসিডার্ড টু হ্যাভ বিন প্রফেশনাল admitted and the candidate may download provisional admission receipt from student dashboard। তোমাদের যখন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তোমাদের কিন্তু সরাসরি একটা ডাউনলোড অ্যাডমিশন রিসিপ্ট দিয়ে দেওয়া হবে ড্যাশবোর্ডে। তোমরা সঙ্গে সঙ্গে সেই ড্যাশবোর্ডে ডাউনলোড রিসিপ্টটা ডাউনলোড করে নেবে। পরবর্তীকালে কলেজে যখন যাবে তখন কিন্তু এই অ্যাডমিশন রিসিপ্টটা তোমাদের লাগবেই, যে তোমরা পেমেন্ট করেছো তার একটা প্রুফ যে তোমরা কোনোভাবে পেমেন্ট করোনি বা তোমাদের পেমেন্টটা ডিক্লাইন হয়েছে, এটা কিন্তু নয়। এই প্রুফটা যদি থাকে তোমাদের কিন্তু আর কেউ বাধা দিতে পারবে না। এবং 7 পয়েন্ট বলে দিয়েছে, ফর এনি কোয়ারি রিগার্ডিং প্রভিশনাল অ্যাডমিশন ইউ ক্যান কন্ট্যাক্ট দ্য হেল্প নাম্বার এত অ্যান্ড ইমেল। এই ইমেল আইডি দিয়ে দিয়েছে, তোমরা চাইলে তোমাদের অ্যাডমিশন সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে ডিরেক্টলি হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো অথবা মেল করতে পারো এই সমস্ত ইমেল আইডিতে। তাহলে এই ছিল সমস্ত বিষয়বস্তুটা, কিভাবে কখন এবং কারা কারা করতে পারবে, কতগুলো সিটের জন্য তোমরা করতে পারবে সমস্ত বিষয়বস্তু। এবং তোমরা যদি চাও তাহলে এখানে চেক ভিডিও টিউটোরিয়ালে ক্লিক করতে পারো। এখান থেকে ডিরেক্টলি এই পেজটা খুলে যাবে এবং এখান থেকে তোমরা কিন্তু করতে পারবে যে কিভাবে তোমরা আবেদন করবে, কোথায় গিয়ে আবেদন করবে এবং আবেদনে আর কি কি প্রসিডিউর আছে সমস্ত কিছু তোমরা দেখে নিতে পারবে। তাহলে এই হলো সমস্ত বিষয়বস্তু। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।